সিউড়িতে ব্লক সভাপতি এবং পুরসভা চেয়ারম্যানের দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এলো। এবার তৃণমূলের রক্তদান শিবিরকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর বিরোধ দেখল বীরভূমের সিউড়ি। বারবারই সিউড়ি পুরসভা এবং সিউড়ি ১ নম্বর ব্লক সভাপতির মধ্যে চাপা বিরোধের আঁচ পেয়েছেন সিউড়ির মানুষ। দুই গোষ্ঠীর ওরাও দ্বন্দ্ব হামেশাই লেগে থাকে। এদিন বীরভূমের সিউড়ির তৃণমূল ভবনে আয়োজিত হয় একটি রক্তদান শিবির, কিন্তু সেখানে আমন্ত্রণ জানানো হয়নি সিউড়ি পুরসভার কাউন্সিলর এবং চেয়ারম্যানকে। এরই প্রতিবাদে সিউড়ি পুরসভার তরফ থেকে এই রক্তদান অনুষ্ঠানকে বয়কট করা হয় বলে জানিয়েছেন সিউড়ি পুরসভার চেয়ারম্যান। আবার উল্টো দিকে সিউড়ি ১ নম্বর ব্লক সভাপতির পক্ষ থেকে জানানো হয়েছে যে পুরসভাও তাদের অনেক অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানায় না। এই নিয়ে দুই পক্ষের মধ্যে পরস্পরের উদ্দেশ্যে একাধিক সওয়াল জবাবের রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। এর আগেও সিউড়িতে নবনির্মিত একটি বাস স্ট্যান্ডে মাটি ভরাটকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ চরমে উঠেছিল। সেই সময় স্থানীয় লোকজন নিয়ে সিউড়ি ১ নম্বর ব্লক সভাপতি বাস স্ট্যান্ডের ওই কাজ আটকে দেন বলে সূত্রের খবর। অবশেষে কাজল শেখের মধ্যস্থতায় সেই সমস্যার সমাধান হলেও আবার এই দুই গোষ্ঠীর বিবাদ জনসমক্ষে চলে এলো। সমস্ত নাটকবাজি সব এলোমেলো করে দেমা লুটে পুটে খায়। গ্রামীণ ব্লক সিউড়ি ১ নম্বর ব্লকের উদ্যোগে আজকে রক্তদান শিবির হচ্ছে। পৌরসভাতে ফ্লেক্স লাগিয়েছে, পোস্টার লাগিয়েছে, বড় বড় হোর্ডিং লাগিয়েছে, আর পৌরসভা চেয়ারম্যানকে ডাকেনি। কারণ পরিষ্কার পৌরসভা চেয়ারম্যান বলেছে ১ নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি কাটমানি খাচ্ছে, আর কাটমানির জন্য বাস স্ট্যান্ডের কাজ, উন্নয়নের কাজ বন্ধ আছে। পৌরসভার চেয়ারম্যান কাটমানির টাকা ভাগ পাচ্ছে না, আর ব্লক প্রেসিডেন্ট একাই খাচ্ছে। এই সমস্ত কারণে এই ধরনের নিজেদের মধ্যে বিচ্ছিন্নতাবাদী কথাবার্তা এগুলো চলছে, এগুলো চলবে। তৃণমূল কংগ্রেস মানে কাটমানি, তৃণমূল কংগ্রেস মানে দলাদলি, তৃণমূল কংগ্রেস মানে মানুষকে বঞ্চনা, মানুষকে নিপীড়ন, এই সমস্ত আছেই। এর মধ্যেই বাংলার মানুষকে শিক্ষা নিয়ে তৃণমূল কংগ্রেসকে কবর দিতে হবে, বাংলাকে বাঁচাতে হবে, নাহলে তৃণমূল কংগ্রেসের রাজত্বে সব তাইরে নাড়ে না হয়ে যাবে। দেখুন, আজকে মাননীয় বিকাশ রায় চৌধুরীর অনুপ্রেরণায় সিউড়ি ১ নম্বর ব্লকের উদ্যোগে ২১শে জুলাই শহীদ স্মরণের স্মৃতির উদ্দেশ্যে আমাদের কাল থেকে কলকাতা যাত্রা শুরু হবে। সেই শহীদের স্বার্থে আজকে আমরা এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। তো আজকে ঘটনা হলো যে আমরা সব একই পরিবার, কেউ আলাদা কিছু নয়। আর দেখুন, কোনো নিমন্ত্রণ কার্ড আমরা করিনি। এত লোক মানুষ এসছে, সিউড়ি ব্লক, সিউড়ি ১ নম্বর ব্লক, সিউড়ি আশেপাশে টাউন, আইনটিউসি সবাইকে নিয়ে চলছি। তাহলে তো আমাকে এখন কাজ ছাপিয়ে সবাইকে বলতে হয়। তো ওইটা তো অভিযোগ নয়, আমরা একই জায়গায় একই ছাতার তলা আছি, আমাদের তো কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। ওরাও যখন পৌরসভা বিভিন্ন অনুষ্ঠান করে কই আমাদেরকে তো কার্ড দেয় না, কই পঞ্চায়েত সমিতিকেও দেয় না, ব্লককেও দেয় না, কই আমাদের তো রাগ নাই। আমরা তো যৌথ পরিবার, আমরা একসঙ্গে চলছি, ওদের প্রতিটি অনুষ্ঠানে যায়, প্রতিটি জায়গায় যায়। আজকে পার্টির পতাকা তোলা হচ্ছে, এটা তো কোনো অভিযোগ থাকার কাজ না। আমরা একসঙ্গে চলছি, একসঙ্গেই চলবো। এই কারণে কি কাউন্সিলররা কেউ আসেনি আজকে প্রোগ্রামে? দেখুন, এখন বহু মানুষ এসছে, অনেকে আসেনি, সেটা তো কিছু বলার নাই। কিন্তু আগামী দিনে যদি ওরা করে, এটা জেনে রাখুন, আমরা আসবো। এই জন্য নিমন্ত্রণের কার্ডের খুব একটা প্রয়োজন আমাদের হয় না। টাউনে বহু মানুষ, বহু যুব আমাদের সঙ্গে রয়েছে, তারা টাউন প্রেসিডেন্টও রয়েছে। আবার আপনাকে বলছি, বাস স্ট্যান্ড কাজ র্যান্ডাম চালু আছে। মাননীয় বিকাশ রায় চৌধুরীর উদ্যোগে সভাধিপতির মীমাংসার ফলে কিছু যে সমস্যা লোকাল হয়েছিল, ওইটা হলো আজকে যারা ট্র্যাক্টর মালিক, যারা শ্রমিক খেটে খাওয়া, তাদের স্বার্থের লড়াই ছিল, সেইটা মিটে গেছে। এবং আপনি শুনবেন, গত পরশু দিন আমাদের যে ১,০০০ ট্র্যাক্টরে মাটি দেওয়ার কথা, আমাদের ১,০২৯ ট্র্যাক্টর মাটি দিয়ে কাজ একদম র্যান্ডামভাবে চলছে। ওই নিয়ে পুরনো কথা তুলবেন না, সবাই আমরা একসাথে চলছি। সিউড়ি বাস স্ট্যান্ড হবে নির্দিষ্ট সময় আগে, ওই নিয়ে আমাদের মধ্যে কোনো অবকাশ নাই, আমরা সব যৌথ আছি। দেখুন, এটা হচ্ছে সিউড়ি ১ নম্বর ব্লকের প্রোগ্রাম। আমিও নিজে, আমাকে ইনভাইট করেছে, আমি এসেছি। এই তো কয়েকদিন আগে শহরে সেখানে একটা
প্রোগ্রাম হয়েছে এই রক্তদান শিবির। ওরা যাদেরকে ইনভাইট করেছিল বা করেনি তারা কেউ এসেছে কেউ আসেনি, এখানে অন্য কিছু ভাবার কোনো কারণ নেই। আমরা সবাই একসাথে আছি, একটা ভালো কাজ, মহৎ কাজ, যখন যার সময় হয় সে তখন আসে। এখানে তো অন্য কিছু ভেবে যে এরা ওরা বলে আমাদের মধ্যে কিছু নেই, আমরা সবাই একটা জায়গায় আছি। এবং এটা হঠাৎ করে প্রোগ্রাম, আমি নিজেই জানতাম না, হঠাৎ করে প্রোগ্রামটা করেছে। এবং এটা আমি মনে করি যে এক্ষেত্রে যেহেতু এটা ব্লকের প্রোগ্রাম, ব্লক নিজের স্তরেই রেখেছে এটা। আর যারা উৎসাহী মানুষ আছে, কেউ কেউ এসেছেন, স্বেচ্ছায় এসেছেন, কেউ রক্ত দিয়ে গেছেন, 50 জন। এখানে ভাবার কোনো কারণ নেই আমরা ওরা আছি বা এরা বা ওরা আছে, আমরা সবাই আমরা একসঙ্গে আছি। দেখুন, যেটা শহীদদের উদ্দেশ্যে রক্তদান শিবির করেছে সেটা আমি খুব ভালো, মহৎদান। কিন্তু আমাদের যদি আমাদের যারা কাউন্সিলর আছে তাদের তো একটা সামান্য একটু সম্মান আছে। একটা শুনলাম নাকি কার্ড করেনি, ভার্বালি তো বলা উচিত ছিল, যেহেতু আমাদের প্রাণকেন্দ্র পৌরসভার পাশে এটা তৃণমূল কার্যালয় হচ্ছে ব্লাড ডোনেশন। আমার মনে হয় এটা বলা উচিত ছিল সবাইকে, পার্সোনালি কার্ড না করলে ওভার টেলিফোনে। না না, আমাদেরকে জানায়নি। আমাদের একটা ব্যানার দেখলাম পৌরসভাতে টাঙিয়েছে। আর একটা কথা শুনলাম নাকি ব্লকের যে প্রেসিডেন্ট আছে সে নাকি বলেছে আমরা নাকি কোনো পৌরসভা প্রোগ্রাম বলি না। উনি ভুল বলেছে, আমার কাছে প্রুফটা আছে। আমাদের শিউরি উৎসব আপনারা দেখেছেন, খুব বড় উৎসব, গোটা জেলা জুড়ে পৌরসভা ব্যানারে করেছিলাম, তখন গোটা ব্লক নেতৃত্ব আমাদের স্টেজে ছিল। এর প্রমাণ আমার কাছে আছে। তারা একটা ভিআইপি একটা কার্ডও দিয়েছিলাম তাদেরকে, তো ওরা রুচিতে বেঁধেছে, করেনি, আমরাও যাইনি। হ্যাঁ, আমরা তো এইগুলো কালকে গতকাল আমাদের মাননীয় এমপি এসেছিল, অনেক কিছু ব্যাপারে বলেছিলাম, বাস স্ট্যান্ডের ব্যাপারে, যেটা আমাদের আশা করি এখন সমাধান হয়ে গেছে। কিন্তু যে উনি আস্তে আস্তে আমাদের সঙ্গে ট্যাসেলে যাচ্ছেন, আগামী দিনে আমার উচ্চ নেতৃত্ব থেকে আরোবার জানাবো। ওই তো সংঘাতটা মিটে গেছে, কিন্তু উনি যেটা ভেবেছিল সিউড়ি শহরকে বাদ দিয়ে বাস স্ট্যান্ড আগামী দিনে সম্ভব নয়, সবাই একসঙ্গে মিলে সম্ভব বাস স্ট্যান্ডটা করা। কিন্তু উনি বলছে আমার ব্লকের আন্ডারে বাস স্ট্যান্ড, কিন্তু অযুক্তি। এই যে টাউন, সিউড়ি টাউনটা ব্লক 1 নম্বর ব্লকের আন্ডারে, তো কার্সিগানগুলো একটা জিনিস আছে, তো ওনার হয়তো অনেক কিছু এখন শেখার দরকার আছে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।